ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। নাম শুনেছেন অনেকে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইর একজন গোলাম ছিল, গোলাম কিরীতদাস। এই গোলামটার চেহারা সুরত খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু এই গোলামটাকে বাদশাহ অত্যন্ত 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 মোহাব্বত করতেন। অনেক সময় দেখবেন বিশাল পয়সাওয়ালা মানুষ, বহুত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক বড় চৌধুরী, এই লোকটা তার ড্রাইভারকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দেয়। কারণ ড্রাইভারটা এত বেশি বিশ্বস্ত যে বিশ্বস্ততার কারণে মালিক তাকে খুব মোহাব্বত করে। আছে না এরকমের? এই সদ্য একটা নজির দেখেন আমাদের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন, আমি বললে বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখেন ভাইজান আমার আগে আগে চলতেছে খানিকটা। ফাতেমা, আমি কি বলতে চাচ্ছি উনি ধরে বেলাইছে। এই যে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে মৃত্যুবরণ করলেন, উনার যে পরিচারিকা ছিল ফাতেমা, একটা কাজের মেয়ে। আমি মনে করি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে যে তাকে বোনের স্বীকৃতি দেওয়া, বোনের মর্যাদা দেওয়া। কি ফাতেমা যে কাজ করেছে খালেদা জিয়ার জন্য, তা সেই হিসাবে তার এরকম একটা মর্যাদা পাওনা ছিল না? কথা কন। এটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। সে যে অনুগ্রহ করেছে, সে যে কাজটা করেছে বেগম খালেদা জিয়ার জন্য, তা সেই অনুপাতে সে অনেক কিছু প্রাপ্তির আশা করে, অনেক কিছু সে ডিজার্ভ করে, এটা তার প্রাপ্য। এরকম ভাবে নিয়ামতের কদর করা, যদি নিয়ামতের কদর করা যায়, আল্লাহ পাকের দেওয়া সমস্ত নিয়ামতের যদি কদর করা যায়, তাহলে সেই নিয়ামতের মধ্যে বৃদ্ধি পায়। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, নিয়ামতের সঙ্গে গাদ্দারি করলে ওই নিয়ামত কিন্তু হাতছাড়া হয়ে যায়। তো এইখানে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, উনার যে গোলাম, এই গোলাম লোকটা অত্যন্ত বিশ্বস্ত গোলাম ছিল। এই বিশ্বস্ত গোলাম থাকার কারণে উনি খুব মহব্বত করতেন। এখন গোলামকে মহব্বত করে ওনার যে ক্যাবিনেট মন্ত্রী পরিষদ যারা আছে, তারা কিন্তু এটা ভালো নজরে দেখে না। আমার কথা কি বুঝতেছেন? এরা ভালো নজরে দেখে না। এটা আপনিও এটা যাচাই করতে পারবেন। সংসারের মধ্যে যদি 4টা 3টা 5টা পুত্রবধূ আপনার আছে, আপনি শ্বশুর, বারবার যদি এক বধূকে ডাকেন কাছে, বারবার যদি এক বধূকে কথা বলেন, বারবার যদি একজনকে ডাকেন, তাহলে বাকি 4জন কিন্তু এর প্রতি একটু আর নজরে দেখে। কি মিথ্যা কথা বললাম নাকি? সত্যি কথা বললে তো বলেন ঠিক আছে কথা। এখন এই মন্ত্রীরাও খানিকটা অসন্তুষ্ট এই লোকটার উপরে, এই গোলামের উপরে। এখন এর পিছনে লেগে আছে। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই পরোক্ষভাবে এই মন্ত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা বহুত বড় দামি একটা মতি, এই মতিটা টেবিলের উপরে রেখে একজন সবার কাছে একটা হাতুড়ি দিয়ে বলতেছে, সবাই এটা বাড়ি দিয়ে আঘাত করে ভেঙে ফেলো। মন্ত্রীরা চিন্তা করতেছেন এত দামি একটা জিনিস, এটা এভাবে ভাঙা উচিত হবে না, কেউই ভাঙে নাই। ওই যে বিশ্বস্ত যে গোলাম, ওই গোলামেকে বলা মাত্রই এক আঘাতে মূর্তিটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরে মন্ত্রীরা মনে মনে চিন্তা করতেছে, এবার সুলতান মাহমুদ গজনবী তো রাগ করবে, খেপে যাবে এই গোলামের উপরে যে কেন সে এত দামি জিনিসটা নষ্ট করলো। গোলামকে জিজ্ঞাসা করা হইতেছে, কি ব্যাপার? এই মতিটাকে, এই সম্পদটাকে নষ্ট করার জন্য সবাইকে বলা হয়েছে, কেউই রাজি হইল না। তোমাকে বলা মাত্রই তুমি কেন এটাকে নষ্ট করে ফেললে? এই গোলাম ডাক দিয়ে বলতেছে, এই মতিটা সামান্য একটা দামি, অনেক দামি একটা মতি হইতে পারে এটা দুনিয়ার বিবেচনায়, কিন্তু আমার কাছে আমার বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর একটা হুকুমের দাম হলো এর থেকে লক্ষ কোটি গুণ বেশি। আমার বাদশার নির্দেশনার থেকে অনেক অনেক কোটি কোটি গুণ বেশি। ও দুনিয়ার মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যারা হয় তাদের কাছে আল্লাহর হুকুমের কাছে দুনিয়ার কোনো কিছুই দামি হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের হুকুম এই দিকে, আর গোটা দুনিয়া যদি তার বিপরীতে চলে যায়, তবুও যেই লোকটা খাঁটি মুসলমান, সে কোনো অবস্থায় দুনিয়ার সম্পদের মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে, দুনিয়ার রাজনীতির মোহে পড়ে কোনো অবস্থায় সে আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যেতে পারে? কথা বলেন পারে? কোন অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে যেতে পারবে না। কয় বাদশার হুকুমের দাম আমার কাছে সব থেকে বেশি। সুলতান মাহমুদ গজনবীর মন্ত্রীরা এবার চিন্তা করলো যে যাত্রায় তো একে ফেল করানো গেল না, কি করা যায়? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যে গোলামটার জন্য নির্দিষ্ট একটা কামরায়, একটা জায়গায় গোলামটা থাকে। মন্ত্রীরা 5-7 জন বসে ওই গোলামকে দেখতেছে, ফলো করতেছে সারাদিন ওই গোলামটা কি করে। গভীর রাত্রিতে যখন দরবারের থেকে গোলামটা চলে গেল নিজের শয়ন কক্ষে ঘুমানোর জন্য, মন্ত্রীরা বাহিরের থেকে জানালা দিয়ে দেখতেছে ওই গোলামটা একটা একটা ট্রাঙ্ক, জং ধরা একটা বাক্স সানসেটের থেকে নামাইছে। সানসেটের থেকে নামানোর পরে ওই ট্রাঙ্কটা খুব সন্তর্পণে খোলার পরে ওই ট্রাঙ্কটা দেখতেছে, ট্রাঙ্কের মধ্যে কি যেন দেখতেছে, বের করে নেড়ে চেড়ে দেখতেছে। এই জিনিসটা দেখার পরে এই মন্ত্রীরা চিন্তা করতেছে, যাক কথা হইছে এবার। এই সারা দিন বাদশার আশেপাশে থাকে, এই গোডাউনের থেকে স্বর্ণ মণিমাণিক্য এগুলো মনে হয় চুরি করে, আর রাত্রিতে এসে ওইগুলো মনে হয় হিসাব নিকাশ করে। কারণ চোর তো আরেকজনকে চোর মনে করে না, কথা কয় না? এক চোর ও আরেকজনকেও চোর মনে করে, এক শয়তান আরেক শয়তানকে শয়তান মনে করে, আর একজন আল্লাহওয়ালা সে আরেকজনকেও কিন্তু এরকম আল্লাহওয়ালা মনে করে। কি কথা ঠিক আছে না? আপনারা গল্প জানেন তো, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে এক আল্লাহর ওলি পুকুরে উযু করতেছে তাহাজ্জুদের জন্য, আর এক চোর সারাদিন সারা রাত চুরি করে পুকুরের ওই পাশে হাত মুখ ধুইতেছে। চোরটা মনে মনে চিন্তা করতেছে, এই লাখটাও মনে হয় আমার মতো চোর, চুরি করে এসে হাত পা ধুইতেছে। আর এই বুজুর্গ মনে মনে চিন্তা করতেছে, আলহামদুলিল্লাহ আমি একাই শুধু তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ পাককে স্মরণ করার জন্য, আল্লাহর গোলামির জন্য আরো এক আল্লাহর বান্দা আছে, যাক আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মাইন্ড, যার যেরকম চরিত্র ও কিন্তু আরেকজনকে ঠিক তাই মনে করে। এটা হলো মানুষের স্বভাব। এই মন্ত্রী করে যেহেতু চোর, এরা তো ওইগুলো করে, বাজেটের টাকা মারে, এটা করে সেটা করে, জনগণের ট্যাক্সের টাকায় ফাঁকি দেয়, রাস্তা খেয়ে ফেলে, বাথরুম খেয়ে ফেলে, বাজারের চান্নি খেয়ে ফেলে, আসে না? কথা কয় না? এই মন্ত্রীগুলোর যেহেতু চরিত্র এই, এরা মনে মনে চিন্তা করতেছে যে মনে হয় এই সুলতান মাহমুদ গজনবীর যে গোলাম আয়াজ, এই আয়াজও মনে হয় এইরকম আমাদের মতো চরিত্র আলালো। এরা ওই সারাদিন চুরি করে রাত্রিতে বসে ওগুলো হিসাব করে, সকালবেলায় বাদশার কানের মধ্যে রিপোর্ট করেছে, জাহাপনা আপনি তো আয়াজকে মাত্রা অতিরিক্ত বিশ্বাস করেন, অত্যন্ত বিশ্বস্ত মানুষ সে আপনার, কিন্তু দেখলাম সে সারা দিন যা চুরি করে রাত্রিতে সে তার ঘরে একটা লুকানো ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের মধ্যে সে ওইগুলো হিসাব নিকাশ করে। এই পাশে যারা কাজ করতেছেন ভাই একটু কথা বন্ধ করে কাজ করেন, মেহেরবানি করে এখানে যারা কাজ করতেছেন একটু কথা বন্ধ করে কাজ করেন। এখন এই বাদশা চিন্তা করতেছে, যেহেতু আপনি যাকে মহব্বত করেন ওর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, আর ওই অভিযোগটা যদি আমলে না নিয়ে ওইটাকে যদি খোলাসা না করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে যারা ওর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে এরা কিন্তু আরো বেশি সুযোগ পেয়ে যাবে। কি কথা ঠিক আছে না? তখন বাদশা চিন্তা করলেন যে আয়াজ যেহেতু আমার বিশ্বস্ত, সে কখনো এই কাজ করতে পারে না, তারপরেও এরা যেহেতু তার বিরুদ্ধে আঙ্গুল উঠাইছে, এই বাদশা এই আয়াজকে সংশোধন করা দরকার। আয়াজকে ডেকে নিয়ে আসছে, আয়াজ তোমার ঘরে একটা ভাঙ্গা ট্রাঙ্ক আছে? জি স্যার আছে। ওর মধ্যে কি আছে? আয়াজ লজ্জায় মাথা নিচু করে ফেলাইছে। মন্ত্রীরা মনে মনে হাতে তালি দিচ্ছে, এবার হইছে ওই যে চুরির সম্পদ আছে, এই 3 জন যাও ওই ঘরের চাবি দিয়ে দাও, 3 জন গিয়ে ওই ভাঙ্গা ট্রাঙ্ক নিয়ে চলে আসো। ওই আয়াজ ব্যতীত আরো 2-3 জনকে পাঠাই দিছে, গিয়ে ওই ট্রাঙ্ক নিয়ে আসছে। ট্রাঙ্ক আনার পরে বলতেছে খোলো। যাবো না, আমি জীবনে কোনোদিন এইরকম পরিস্থিতির মুখোমুখি হব আমি কখনো ভাবি নাই। বাদশা বলতেছে ও সমস্ত কোনো কথা না, খোলো আগে দেখাও ওর মধ্যে কি আছে। ওর মধ্যে দেখার পরে দেখে দে একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া জুতা। ছেঁড়া একটা লুঙ্গি
আর ছেঁড়া একটা জুতা, এই ছাড়া ওই বাক্সের মধ্যে আর কোনো কিছু নাই। ও মুসলমান, এটা দেখার পরে সমস্ত মানুষ অবাক। প্রত্যেক দিন রাত্রিতে পর পর 3 দিন পর্যন্ত দেখলাম যে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে এই জিনিসগুলো দেখে দেখে তারপরে তুমি কেন ঘুমাও, এই জিনিসগুলো দেখে তারপরে তুমি কেন ঘুমাও, অথচ এর মধ্যে কোনো দামি জিনিস না, 5 পয়সারও এর কোনো মূল্য নাই। একটা ময়লা, একটা ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া একটা জুতা, এটার কোনো দাম নাই। আয়াজ চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, জাহাপনাত, একদিন রাস্তার উপরের ফুটপাতের থেকে আপনি আমাকে উঠায় নিয়ে আসছিলেন, সেই দিন আমার পরনে এই ছেঁড়া লুঙ্গিটা আর এই ছেঁড়া জুতাটা আমার পায়ে ছিল, ওই ছেঁড়া জুতা এবং ছেঁড়া লুঙ্গির থেকে আজকে আমার শরীরের মধ্যে শাহী পোশাক, আমি শাহী খাবার খাই, আমার কত দাম, আমার কত ইজ্জত, আমি কত ভালো অবস্থার মধ্যে আছি। এই জন্য প্রত্যেক দিন রাত্রিতে আমি আমার ওই ছেঁড়া জুতা আর ওই ছেঁড়া লুঙ্গিটা আমি দেখে তারপরে ঘুমাই, এই কারণে যাতে করে আপনার প্রতি আমি কখনো অকৃতজ্ঞ না হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতাল আল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। ও মুসলমান, একটু চিন্তা করো যে তোমাকে সৃষ্টি করার আগে এমন একটা জামানা তোমার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছিল, এমন একটা সময় তোমার উপর দিয়ে পাস করে গেছে, ভাই যেই সময়টা তুমি উল্লেখযোগ্য কোনো মানুষ তুমি ছিলে না। ও মুসলমান, যখন আমার আব্বা আম্মার বিবাহ হয় নাই, ওই সময় ফয়জুল করিম নামের কোনো অস্তিত্ব দুনিয়ায় ছিল? জোরে বলেন, ছিল? আব্দুর রহমান নামক অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। আপনার আব্বা আম্মার বিবাহ হয় নাই, সেই সময় আপনার কথা কেউই আলোচনা করতো না। এমন একটা সময় আপনার আব্বা আম্মার বিবাহ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোল জুড়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। উলঙ্গ অবস্থায় দুনিয়ার মধ্যে আসার পর এখন আমার নাম মানুষের মুখে মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় দান এবং কত অনুগ্রহ, কোনো কিছুই বোঝার মতো অবস্থা ছিল না। ছোট্টবেলার থেকে আস্তে 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 বিভিন্ন সময় যখন যেটা দরকার, যখন যে মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবে ঠিক সেইভাবে সেই জিনিসটা সেই সময় মতো আমাকে আপনাকে দান করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের মধ্যে বাচ্চা, গর্ভের বয়স 5 মাস হয়েছে। এই বাচ্চা দুনিয়ার মধ্যে আসার পর 2 বছর পর্যন্ত এই বাচ্চার যেই খাবারের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত মানের খাবার মায়ের বুকের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা জায়গায় এমন একটা সুন্দর খাবারের ব্যবস্থা আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ও মুসলমান, দুনিয়ার মানুষ ফ্লাস্ক আবিষ্কার করেছে, ফ্লাস্ক আবিষ্কার করেছে, যে ফ্লাস্কের মধ্যে 24 ঘন্টার বেশি গরম চা, গরম দুধ, গরম থাকে না। কথা বলেন, থাকে? ফ্লাস্কের মধ্যে পানি রাখবেন, 24 ঘন্টা বেশি গরম থাকবে না, দুধ রাখবেন 24 ঘন্টার বেশি গরম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কুদরতি ফ্লাস্ক আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দান করে দিয়েছেন। মুসলমান, কয় যে 24 ঘন্টা না, 2 বছর পর্যন্ত পান করতে থাকবা, এক মুহূর্তের জন্য দুধটা ঠান্ডা হবে না। এটা আল্লাহ পাকের অনুগ্রহ। কথা বলেন ঠিক কি ঠিক না? বিরক্তি লাগতেছে নাকি আপনাদের? খেয়াল করেন, এটা আল্লাহ পাকের নিতান্ত অনুগ্রহ। 2 বছর বয়স হয়ে যাচ্ছে বাচ্চার, 12 মাস 14 মাস বয়স হয়ে গেছে, আস্তে আস্তে নিচের দিকে অথবা উপরের দিকে 2টা দাঁত গজাইছে। ছোট্টবেলায় 2টা দাঁত গজাইছে, কারণ আস্তে আস্তে নরম খাবার, তরল খাবার, লিকুইড খাবার খাওয়ার বয়স শেষ হয়ে যাচ্ছে। লিকুইড খাবার বয়স শেষ হয়ে যাচ্ছে, এখন সে নিজে চাবাইয়ে খেতে পারবে। এই বাচ্চার বয়স 5 মাস যখন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ভাত খাওয়ার যে নাড়িটা আছে, ভাত খাওয়ার যে যোগ্যতা সম্পন্ন নাড়ি, ওই নাড়িটার মুখটাও কিন্তু খুলে গেছে। কথা বলেন, গেছে কি গেছে না? এইভাবে যদি একটা একটা করে যদি বলতে চাই বাজান, একটা একটা করে যদি বলতে চাই, সারা রাত বর্ণনা করলে, সারা জীবন বর্ণনা করলেও শেষ হবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের দেওয়া অনুগ্রহ নিয়ামতগুলো গুনতে থাকবা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বাজান, হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এত অনুগ্রহ, এত দান, এত করুণা আমাদের উপরে করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পূর্ণাঙ্গ বডি, পূর্ণাঙ্গ জীবনটা, এটা আপনার আমার জন্য আমানত। হায়াতটা আমার জন্য আমানত, আমার যে শরীরটা, সেই শরীরটা আমার জন্য আমানত।
শরীর আমার জন্য আমানত, ব্রেনটা আমার জন্য আমানত। আল্লাহ পাক চাইলে আমাকে পাগল বানাইতে পারতেন, বানান নাই। এই ব্রেনটা আমার জন্য আমানত। সুতরাং আমার ব্রেন কখনো ইসলাম ও মুসলমানদের বিপক্ষে ব্যবহৃত হবে? কথা বলেন হবে? আদৌ কোনোদিন হবে না। এটা আমার দেওয়া, আমার জন্য দেওয়া আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা আমানত। খবরদার কোন অবস্থায় আমি আল্লাহ এবং তার রসুলের বিপরীত কোনো কিছু চিন্তা আমার এই মাথা দিয়ে করব না।